আসসালামু আলাইকুম। তো হ্যালো গাইস, আপনারা সকলেই জানেন যে এখন বর্তমান আহ, পানি যে পরিমাণ বৃদ্ধি হইতেছে দিন দিন, দিনের আবহাওয়া প্রচণ্ড খারাপ। এরপরে দেখতেছেন যে গ্রামাঞ্চলে যারা কৃষক ছিল, কালবৈশাখী ঝড়ে অনেকেই পানিতে ধান ডুবে গেছে। এরপরে কৃষি ফসল অনেকের ক্ষতিগ্রস্ত হয়েছে। বাট এটা বিষয় আমাদের, বিশেষ করে আমাদের যে রাষ্ট্রপ্রধান আছে, এটা ফোকাস করা, চোখ দেওয়া দরকার। কিন্তু আপনারা জানেন যে সুনামগঞ্জের যে একটা বাঁধ আছে, এই বাঁধটা ভেঙে পানি একেবারে প্রচণ্ড পানি ঢুকছে। বাট এই পানি ঢুকার পরে যা আমাদের রাষ্ট্র যে প্রধান আছে, এর কোনো পদক্ষেপ নেয় না। আমাদের যে বর্তমান যে আছে তারেক রহমান, উনি নতুন আসছে, কিন্তু এর আগে যে বিগত যে সিস্টেম আমাদের শেখ হাসিনা ছিল, উনি হ্যাঁ অনেক উন্নত করছে, কি মেট্রো করছে, এরপরে ফ্লাইওভার, হ্যাঁ এরপরে টার্নেল, হ্যাঁ পানির নিচে দিয়ে, হ্যাঁ রাস্তা করছে। কিন্তু ওই যে ফানি যে বিকল্প রাস্তাটা, এটা এখন পর্যন্ত কোনো পদক্ষেপই নেই নেই। এই যে দেখেন যে এই আমি এক জায়গায় আছি শহরে, এই যে দেখছেন যে পানিটা, হ্যাঁ এটা কিন্তু শহরে এখানে পর্যন্ত পানি, প্রচন্ড পানি। এটা কিন্তু এখন আল্লাহ বুঝেন গ্রাম অঞ্চলে কি পরিমাণ পানি হয়েছে। আর কৃষকদের জমি যে আছে, এটা তো প্রচণ্ডভাবে ডুবে গেছে, তাই না? সো এখন এটার জন্য আপনারা যারা আছেন, হ্যাঁ প্রশাসন, এটা আমি প্রশাসন উদ্দেশ্যে বলতেছি, এটা আপনারা ফোকাস করেন। হ্যাঁ এরপরে এটা যদি ঠিক হয়, গ্রামে যে কৃষক আছে তাদেরও অনেক উপকারও আসবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর কৃষকদের জন্য দোয়া করবেন। হ্যাঁ কৃষকরা যেন তাদের আস্থা ফিরে পায়, বুঝছেন?